বাসের ছাদে একবার উঠে গিয়ে বসে যেতে পারলে আছে স্পেশাল ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্ট দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চেপে বসছে যাত্রীরা। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের বাঁকুড়া বিষ্ণুপুর রুটের বড় বেসরকারি বাসের ছবি এটা। একটু খুঁজলে শহরের অন্য প্রান্তেও কম বেশি একই রকমের ছবি দেখা মিলবে। প্রশাসনিক নজরদারির দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দিনের আলোতেই বাসের ছাদে ওঠানো হচ্ছে নিয়ম ভেঙে। আমরা লেবারের কাজ করে, আমরা গরিব মানুষ আসছি কাজে, দু পয়সা কমের জন্য পাথর ছাদে চাপি আমরা, বুঝতে পেরেছেন। এবার আমাদের যদি বেশি ভাড়া হয় আমাদের আসা মুশকিল হয়। তেলের দাম তুলতে হবে তো অদ্ভুতরা এক যুক্তি খাড়া করছেন বাস চালকদের একাংশ। আবার কেউ কেউ বলছেন ছাদে উঠতে না দিলে নাকি তাদেরকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়। কি বলবো বাবু, দেখুন আমাদের এমনিতে গাড়ি ঘোড়ার তেলের দাম বাড়ছে আর বাড়ছে, তারপর যারা বাসের ছাদে আসে ওরা তো আর জেনারেল কাস্টের নয়, ওরা তো সর্বনিম্ন লেবার কাস্টের মানুষ, ওরা পেটে দেয়। এখানে দুর্গাপুরের কাজে আসতে হয়, যার জন্য ভিতরে দেখলে ভাড়া বেশি, 5 টাকা দিয়ে উপরে ছাদে ওরা আসে। আপনারা বারণ করেছে যে ছাদে তোলা লোক চলবে না, কিন্তু না তুললে আমাদের উপরে ঝামেলা হয়, মারধর করে। হ্যাঁ, সেই জন্য আমাদের তুলতে হয় এবং ওরা 5 টাকা 10 টাকা করে ভাড়া দিয়ে আসে 24 কিলোমিটার 25 কিলোমিটার রাস্তায়। তাহলে না তুললে আমাদের খুব অসুবিধা হয়, মারধর করে। হ্যাঁ, ছাদে মারধর করে এবং রাস্তায় নামিয়েও মারধর করে আমাদের। সেই জন্য আমরা তাহলে প্রশাসন কি করছে? কেন নজরদারি বাড়ানো যাচ্ছে না? তাহলে কি বড় একটা দুর্ঘটনা ঘটলে তবেই ঘুম ভাঙবে প্রশাসনিক কর্তাদের? কি বলছেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার? দেখুন, আমার নজরে এখন পর্যন্ত বা কোনো অ্যাঙ্গেল থেকে এরকম খবর আসেনি যে বাসের ছাদে মানুষজন যাতায়াত করছেন। এই ব্যাপারে আমরা যথেষ্ট ভিজিল্যান্ট এবং আপনার কাছ থেকে আমি শুনলাম আপনি যে রুটের কথা বলছেন বা যে ঘটনা বলছেন, আমি আমার যারা অন্যান্য টিজির আধিকারিকরা আছেন তাদেরকে সবাইকে সতর্ক করে দেবো যাতে এই ব্যাপারটা নিয়ে আর নতুন করে যেন কোনো ছাদে মানুষ চলাচল করতে না পারেন, তার যথাযথ ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হবে। একদিকে প্রশাসনিক নজরদারির অভাব আর অন্যদিকে এই প্রশাসনিক কর্তাদের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি বাসগুলি ছাদে চলছে দেদার যাত্রী ওঠানোর কাজ। ঈশ্বর না করুন বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে হয়তো ঘুম ভাঙবে প্রশাসনিক কর্তাদের, শুরু হবে অভিযান, হবে হাজারো যুক্তি খাড়া। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।